তো এখন আল্লাহ দিলে আল্লাহর রহমতে মাসে প্রায় 2 লাখ টাকার মতো আর্ন করতে পারি। পড়াশোনা বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি নারায়ণগঞ্জের ওমর ফারুক পারভেজ। অল্প বয়সেই কাজে লেগে যান। হেল্পার হিসেবে কাজ শুরু করেন একটি কারখানায়। 7 বছর চাকুরি শেষে নিজেই একটা কিছু করার চেষ্টা করেন তিনি। 2014 সালে মাত্র 55,000 টাকা পুঁজি নিয়ে শুরু করেন জর্জেট 3 পিসে এমব্রয়ডারির কাজ। এরপর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এক জায়গায় চাকরি করতাম, শুরু থেকে হেল্পার হিসেবে কাজ করছি, পরে আস্তে আস্তে হেল্পার থেকে অপারেটর হয়েছি, অপারেটর থেকে সুপারভাইজার হয়েছি, তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপরে কি আপনার পিএম হয়েছি। এইভাবে আপনি শুরু করছি। তারপর আপনার 14 সালের পর থেকে আমি ব্যবসায় জয়েন্ট করি। একটি সেলাই মেশিন নিয়েছিলাম, ওইটা আপনার 55,000 টাকা দিয়ে কিনছিলাম, ওইটা দিয়ে শুরু করছিলাম। মায়ের সঞ্চয় ও বউয়ের গহনা বিক্রির টাকা দিয়ে পারভেজের যাত্রা শুরু। প্রথম দিকে একটি মেশিন দিয়ে ইন্ডিয়ান জর্জেট কাপড়ের উপরে এমব্রয়ডারির কাজ করে নিজেই সেসব কাপড় মার্কেটে খুচরা বিক্রি করতেন। এটা আপনার ব্যবসায়িক ক্ষেত্রে অনেক কিছু প্রভাবিত হয়েছে। বউয়ের কিছু স্বর্ণগয়না ছিল, এগুলো বিক্রি করছি। আম্মার কিছু ছিল, এগুলো বিক্রি করছি, কইরা একটা মোটা অঙ্কের পুঁজি নিয়ে শুরু করছি। পারভেজ সবসময় চেষ্টা করতেন নতুন ও ব্যতিক্রমী ডিজাইনের কাপড় প্রস্তুত করতে। এই প্রচেষ্টার ফলে অল্প দিনে স্থানীয় বাজারে তার তৈরিকৃত 3 পিসের চাহিদা বেড়ে যায়। আর আমি সবার থেকে আলাদা ডিজাইন করতাম, মানে সবাই যা করতো আমি তা করতাম না, আমি তার ভিন্ন পর্যায়ে কাজ করতাম। যার কারণে আমার এই আস্তে 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 বাড়ানোর চিন্তা ভাবনা। 10,000 টাকা লাভ হইলে আমি আরও 5,000 টাকা যোগ করে আরেকটু বাড়ায় করতাম, 50 পিস বাড়ায় করতাম। তখন আস্তে আস্তে আপনার এই হোলসেলের দিকে যাওয়া শুরু করলাম। চাহিদা বাড়ার সাথে সাথে কারখানায় কারিগরও বাড়াতে থাকেন তিনি। এক পর্যায়ে খুচরা থেকে পাইকারি বাজারে পদচারণা শুরু করেন। তখনই শুরু হয় কোভিডের প্রকোপ। শুরুর মাঝখান দিয়ে যখন এই ডাউনে পড়ে গেলাম, লকডাউনে, তখন গিয়ে আপনাদের সাথে যুক্ত হইলাম, ব্যাংকের সাথে। লকডাউনে থমকে যান উদ্যোক্তা পারভেজ। তখনই পাশে দাঁড়ান তার মা। শক্তি ফাউন্ডেশনের সদস্য মা পারভিন আক্তারের মাধ্যমে পুঁজি নিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করেন এই তরুণ উদ্যোক্তা। বর্তমানে তিনি ছোট একটি কারখানা ও একটি পাইকারি দোকানের মালিক। মাসে আয় করছেন 2 লাখ টাকারও বেশি। যখন শুরু করছিলাম তখন তো নিজে করতাম, মানে নিজের স্যালারি সহ ওইখান থেকে ধইরা তারপর পুঁজি বানাইতে হয়েছে, সব একসাথে ধরা লাগতো। এখন আল্লাহ দিলে আল্লাহর রহমতে মাসে প্রায় 2 লাখ টাকার মতো আর্ন করতে পারি, সব কিছু খরচ বাদ দিয়ে। এমব্রয়ডারি কারখানায় 18 জনের কর্মসংস্থান তৈরি করেছেন পারভেজ। তার কারখানায় সপ্তাহে 1200 থেকে 1400 পিস 3 পিস তৈরি হয়। আকর্ষণীয় ডিজাইনের এসব পোশাক চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। পারভেজ বলেন, সাহস করে নেমে গেলেই সব সম্ভব। তরুণদের উচিত বসে না থেকে যে কোনো একটা কাজে লেগে যাওয়া। তবে উদ্যোগ নেওয়াটা সবচেয়ে জরুরি, আমাদের যুব সমাজের উদ্যোগ নেওয়াটা সবচেয়ে জরুরি দরকার, সাহস করে নেওয়া দরকার। এটা আমি চাই যে আমাদের যুব সমাজ অতি তাড়াতাড়ি, মানে কোনো কিছু না করার বিফলে চাকরির দিকে না চেয়ে থেকে একটা ব্যবসার জন্য উদ্যোগ নেওয়া দরকার।